বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, এটা আমরা সবাই জানি। এর সাথে এটাও জানি যে ডক্টর ইউনূস একজন সামাজিক উদ্যোক্তা, সমাজসেবক এবং নোবেল পুরস্কার বিজয়ী। বাংলাদেশি উদ্যোক্তাদের মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূস এই যে নোবেল পুরস্কার পেলেন, তার যে উদ্যোক্তা হওয়ার কাহিনী, তো এটা নিয়ে আমি ওনার একটা ইন্টারভিউ কিছুদিন ফলো করছিলাম। ওই ইন্টারভিউতে উনি এমন কিছু কথা বলেছে যেটা আমার সাথে ভীষণভাবে মিলে গিয়েছে। আপনাদের মনে প্রশ্ন জাগতেই পারে, দেখাচ্ছি আমি একটা রান্নার ভিডিও আর বলছি ইউনূস স্যারের কথা কেন? কারণ ওই ইন্টারভিউতে উনি বলেছিলেন যে উদ্যোক্তা হওয়ার জন্য বা এই যে উনি গ্রামীণ ব্যাংকটা প্রতিষ্ঠা করলেন, এটার পেছনে উনি কিন্তু কোনো ব্যাংকিং রিলেটেড কোনো স্টাডি করেননি বা আগে থেকে কোনো কিছু উনি নাকি কোনো স্টাডি ছাড়াই এই উদ্যোগটা গ্রহণ করেছিলেন। এবং দিন শেষে আমরা দেখতে পেয়েছিলাম যে উনি এটাতে শান্তিতে নোবেল পুরস্কারও পেয়েছে, তার মানে উনি সফল হয়েছে, এটাই আমরা বলতে পারি। তো এখন সব কথা বাদ দিয়ে আমার কথায় চলে আসি। এখন আপনারা যে রান্নার ভিডিওটা দেখছেন, এটা ছিল একটা সিম্পল স্যুপের রেসিপি। আপনারা সবাই জানেন আমি একজন নিউ হোম মেকার, তো আহামরি কোনো রান্নাবান্না আমি কিন্তু পারি না। কিন্তু আমি যে রান্নাটাই করে থাকি না কেন, সবার কাছে ওটা কিন্তু খাওয়ার একটা গ্রহণযোগ্যতা আলাদাভাবে রয়েছে। এটা আমি যারা রান্না খায় তাদের কাছ থেকে বুঝতে পারি। তো আজকের এই রান্নাটা যেমন স্যুপ রান্না করছি, এটা আমি আগে কোনো দিনও করিনি। ইউটিউবে হরেক রকমের রান্নার রেসিপি আছে, সেখান থেকে আমি অনেক রকমের আইডিয়া নিয়ে নিজের মতন যেটা আমার কাছে ভালো মনে হয়েছে আমি সেভাবেই কিন্তু রান্নাটা করার ট্রাই করেছি। হ্যাঁ, হতে পারে এটা প্রচলিত নিয়ম মেনে হয়নি, ধরাবাঁধা যে রেসিপিগুলো রয়েছে ওগুলোর মতন হয়নি, কিন্তু আমার মনের মতন হয়েছে। দিন শেষে স্যুপটা যদি আমার ভালো লেগে থাকে এবং আমি যাদের খাওয়াচ্ছি তাদের কিঞ্চিত পরিমাণেও ভালো লেগে থাকে, তো ওটাই কিন্তু বেস্ট। তো আমার এই ভিডিওটা করার একটাই উদ্দেশ্য যে আপনি কখনো কাউকে অন্ধভাবে ফলো করবেন না, কারণ কারো সময়, কারো লাইফ কারো মতন হয় না, যার যার মতো করে হয় এবং সেইভাবেই আগাতে হবে। অনেকেই আছে অন্যের লাইফস্টাইল, অন্যের কি করছে অন্যকে খুব বেশি ফলো করে, তো তারা আমার মনে হয় না যে খুব বেশি উপরে উঠতে পারে। আমি জাস্ট একটা রান্নার উদাহরণ দিয়ে বললাম। এছাড়াও আমি যখন ছোট ছিলাম আমি কোনো স্যারের নোট অথবা কোনো গাইড এটা কখনো মুখস্থ করতাম না। আমার হতো কি, অনেকগুলো বই মিলে আমি নিজের মতন করে একটা নোট করতাম এবং ওটাই আমি পরীক্ষায় লিখতাম। অ্যাট দ্য সেম টাইম রান্নার ক্ষেত্রেও আমি কিন্তু কাউকে ফলো করতে পারি না। আমি অনেক কিছু দেখি, অনেকে রান্না দেখি, তারপরে আমার যেটা মনে হয় সেটাই আমি করি এবং বেস্ট আউটপুটটা বের করে নেওয়ার চেষ্টা করি। তো অলওয়েজ ওই কাজটাই করবেন যেটা আপনার মন থেকে আপনাকে করতে উৎসাহিত করবে। সো নো মোর টুডে, থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও, বাই।